তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি। দক্ষিণ 24 পরগনার জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতের তৃণমূল সদস্য তপন মণ্ডল মোড়ে বসে ভোটার স্লিপ গোছানোর কাজ করছিল। অভিযোগ, সে সময় দুষ্কৃতীরা গুলি ছোড়ে, কিন্তু গুলি লাগেনি। এরপরে দোকানে লুকোতে গেলে সেখানে বোমা মারা হয়। বোমার প্রিন্টারে জখম হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তাকে জয়নগর নিমপিট রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ আধিকারিকরা। আপনাদের কর্মী কিভাবে আহত হলো, কি ঘটনা ঘটেছিল? আমাদের খুব একনিষ্ঠ কর্মী এবং পঞ্চায়েত সদস্য তপন মণ্ডল খুব জনপ্রিয় ছিলেন। ওই বুথে বিজেপির এই মুহূর্তে ভোট বলে কিচ্ছু নেই। বিশেষ করে আমাদের গড়দেওয়ানি অঞ্চলে সমস্ত মানুষ, মানে 90% মানুষ তৃণমূল প্রেমী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। তাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, আমাদের অনুমান বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, যেহেতু ওদের পায়ের তলায় মাটি নেই, সেহেতু ওরা এই তৃণমূল কংগ্রেস কর্মীদের যেরকম রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় খুন খারাপির মধ্য দিয়ে, ওদের হিংস্র রাজনীতির মধ্য দিয়ে ওরা তৃণমূলকে দাবিয়ে দিতে চাইছে, সেইভাবে আমাদের তপন মণ্ডলকে আজকে খুন করার চক্রান্ত হয়েছিল। ভাগ্যক্রমে ঈশ্বরের আশীর্বাদে তিনি বেঁচে গিয়েছেন। তাকে বোম মারা হয়েছিল, গুলি করা হয়েছিল, টাই দিয়ে কোপানো হয়েছিল, কিন্তু তিনি ভাগ্যের জোরে নিজের সাহসে ভর করে তিনি বেঁচে গিয়েছেন। দাদা, আমরা ভোটার স্লিপ বিলি করে এসে আর কিছু কাগজ বাকিগুলো বাছাই করছিলাম। হঠাৎ দেখি কোথা থেকে 4-5 জন এসে মাত্র ফায়ারিং করলো, গুলি ফায়ারিং করলো। ওর পাশে আমি বসেছিলাম। আমি তো জীবন বাঁচাতে আমি লাভ মেরে ছুট মেরেছি। এদিকে বলছি তখন মনে আমি মেরে দিয়েছি বলে ছুট মেরেছি। এবার তারপরে ওর কোপ শুরু করে এবং বোম চার্জিং হচ্ছে। এবার মোড়ের লোক ছিল, সাধারণ মানুষ, সবাই ছুটে পালিয়েছে। এবার ও ছুটে পালিয়ে কোথায় গেছে আমি জানি না। আমি নিজের জীবন বাঁচাতে গিয়ে একজনের বাড়ি পিছন পর্যন্ত চলে গেছি। আমার পিছন পর্যন্ত বোম মেরে আমার পাত তলায় বোম বাস্টিং হয়নি। আমি পালিয়েছি। একজনের ঘরে একটা মহিলা আমার দরজা দিয়ে ভিতরে আটকে রেখেছিলো। তারপর মোটামুটি আমি আর কিছু জানি।